ওয়েলকাম টু মেডিকেল আরএক্স। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক আলোচনা বাচ্চা নেওয়ার সঠিক বয়স কত। প্রথমবার বাচ্চা নেওয়ার সঠিক সময় কখন, এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো শুনে থাকবেন যে ৩০ বছর বয়সের আগে বাচ্চা নিয়ে নেওয়া উচিত। তবে মোটা দাগের এই উত্তরটি সবার জন্য প্রযোজ্য নয়। একটি দম্পতি কয়টি বাচ্চা চান তার উপরে ভিত্তি করে বাচ্চা নেওয়ার বয়সটাও ভিন্ন হবে। একটি সন্তান চাইলে যে বয়সে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা প্রয়োজন, ৩টি নিতে চাইলে তার অনেক আগে থেকেই চেষ্টা করতে হবে। এছাড়া সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমন উপসর্গগুলো লক্ষ্য করা গেলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। এই উপসর্গগুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজেদের প্রয়োজনে, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। এবার আসি মূল আলোচনায়। একটি দম্পতির জীবনের লক্ষ্য, পড়াশোনা, কেরিয়ার, আর্থিক অবস্থা এমন অনেকগুলো ব্যক্তিগত বিষয়ের উপর সন্তান নেওয়ার আদর্শ সময় নির্ভর করে। সব দিক বিবেচনা করার পর সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার সঙ্গীর। সিদ্ধান্তটি সহজ করতে বিভিন্ন পরিপ্রেক্ষিতে যে বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত সেই বিষয়গুলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাচ্চা নেওয়ার ক্ষমতা কোন বয়স থেকে এবং কত দ্রুত কমে। পুরুষের ক্ষেত্রে 50 বছর বয়সের আগে থেকে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না, তবে নারীর ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা বয়সের সাথে সাথে অনেকটা কমে যায়। একজন নারীর বয়সের সাথে সন্তান ধারণের সম্ভাবনার সম্পর্ক ছবিতে দেখানো হয়েছে। ওপরের গ্রাফ থেকে দেখা যাচ্ছে 30 বছর বয়স পর্যন্ত নারীর সন্তান ধারণের ক্ষমতা খুব ভালো থাকে, এরপর দ্রুত কমতে শুরু করে। 35 বছর পেরিয়ে যাওয়ার পর এটি আরও অনেকখানি কমে যায়। একটি ছেলে শিশু শরীরে শুক্রাণু নিয়ে জন্মায় না, বয়সন্ধিকালে দেহে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় 30 কোটি শুক্রাণু জন্ম হয়। অপরদিকে একটি মেয়ে শিশু জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায়, সেটাই পরবর্তী জীবনে তার সন্তান ধারণের পুঁজি। প্রতি মাসিক চক্রে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়, এর সাথে আরও কিছু ডিম্বাণু এই প্রক্রিয়ায় পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। ফলে বয়সের সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। যেহেতু জন্মের পরে নারীদের শরীরে নতুন করে কোনো ডিম্বাণু তৈরি হয় না, তাই বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। জন্মগ্রহণের সময় একজন মেয়ে শিশুর ডিম্বাশয়ে প্রায় 10 লক্ষ থেকে 20 লক্ষ ডিম্বাণু থাকে। 37 বছর বয়সে তা কমে মাত্র 25,000-এ গিয়ে পৌঁছায়। 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত একজন নারীর সন্তান ধারণের ক্ষমতা যেহেতু প্রায় একই রকম থাকে, তাহলে 30 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলেও হবে। তবে ব্যাপারটা তেমন নয়। একটি দম্পতি কয়টি সন্তান নিতে চান সে সংখ্যা অনুযায়ী আরও আগে চেষ্টা শুরু করতে হতে পারে। কোন বয়স থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত? যে দম্পতি একটি সন্তান চান তারা যদি 32 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করেন, তাহলে তাদের সফলতার সম্ভাবনা থাকে 90%। এরপর থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। 37 বছর বয়সে গর্ভধারণের সম্ভাবনা নেমে আসে 75%, আর 41 বছর বয়সে তা 50% নেমে যায়। 2টি সন্তান নিতে চাইলে 27 বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে 90%। 34 বছর বয়সে সেই সম্ভাবনা কমে 75%-এ চলে যায়। আর বয়স যদি 38 বছর হয়ে যায় তবে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেমে আসে 50%। 3টি সন্তান নিতে চাইলে 23 বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে 90%। 31 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলে সেই সম্ভাবনা কমে 75%-এ চলে আসে। আর 35 বছর বয়সে গিয়ে সম্ভাবনা থাকে 50%। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ও আপনার সঙ্গীর। সন্তান গ্রহণের ক্ষেত্রে 90% সফলতার সম্ভাবনা চাইবেন নাকি 75 বা 50%, এটা একান্তই একটি দম্পতির নিজস্ব সিদ্ধান্ত। কিছু কিছু দম্পতির কাছে সন্তান নেওয়াই সবথেকে গুরুত্বপূর্ণ, এজন্য তারা সব ধরনের চেষ্টা করতে রাজি থাকেন। তারা হয়তো 90% সম্ভাবনা থাকার সময়টাকে বেছে নেবেন। আবার কেউ কেউ জীবনের বিভিন্ন অবস্থা বিবেচনা করে
75% সম্ভাবনা সময়টাকে বেছে নেন। সব দিক বিবেচনা করে বাস্তবসম্মত ধারণা নিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করাই আমাদের মূল উদ্দেশ্য। সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে সেগুলো সম্পর্কে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। এই লক্ষণগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে যাতে আপনার অবস্থার সাথে মিলিয়ে নিতে পারেন। কিভাবে বুঝবেন গর্ভধারণের সমস্যা হতে পারে? সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে ধারণা পেতে লক্ষণগুলো জেনে নিন। এসব লক্ষণ থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভালো। লক্ষণগুলো দেখা দিলেই যে সন্তান হবে না এমনটা নয়, এগুলো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা মাত্র। এমন লক্ষণ দেখা দিলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। কারো ক্ষেত্রে একটু আগে থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করার প্রয়োজন হতে পারে। তবে শুরুতেই ঘাবড়ে যাওয়ার কারণ নেই। দেরি না করে আগে থেকেই চিকিৎসকের সাথে পরামর্শ করে রাখা ভালো। গর্ভধারণে সমস্যা হতে পারে এমন 6টি লক্ষণ হলো: 1 নম্বরে রয়েছে অনিয়মিত মাসিক, 2 নম্বরে রয়েছে 35 দিনের চেয়েও দেরিতে মাসিক হওয়া, 3 নম্বর হচ্ছে 21 দিনের আগেই পরবর্তী মাসিক শুরু হওয়া, 4 নম্বরে রয়েছে মাসিক বন্ধ হয়ে যাওয়া, 5 নম্বরে রয়েছে মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়া, 6 নম্বরে রয়েছে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হওয়া। এসব লক্ষণ সাধারণত থাইরয়েডের সমস্যা, ওভারি সিনড্রোম, ফাইব্রয়েড, জরায়ুর টিউমার, অ্যান্ডোমেট্রিয়াসের মতো রোগ হলে দেখা যায়। এমন স্বাস্থ্য সমস্যা থাকলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পুরুষদের সন্তান নেওয়ার ক্ষমতা, পুরুষদের প্রজনন ক্ষমতা কমলে সাধারণত বাইরে থেকেই লক্ষণ দেখা যায়। তাই স্ত্রীর গর্ভধারণের দিকগুলো ঠিক থাকলেও অনেক দিন ধরে স্বাভাবিকভাবে সন্তান নেওয়ার চেষ্টার পরেও সফলতা নাও আসতে পারে। শুক্রাণু পরীক্ষার মাধ্যমে পুরুষের প্রজনন ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এমন সমস্যার ক্ষেত্রে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে গেছেন বাচ্চা নেওয়ার সঠিক বয়স কত। আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।